পাকা তাল থেকে রস বের করা এত সহজ। এই পদ্ধতিতে আগে কেন তাল থেকে রস আলাদা করিনি এটা ভেবে এখন অনেক বেশি আফসোস হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক মাত্র কয়েক মিনিটেই পাকা তাল থেকে রস বের করার সহজ পদ্ধতি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তালের এই ভরা মৌসুমে তাল কিন্তু বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে, তো আপনারাও কিন্তু তাল সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য এই সহজ পদ্ধতিতে রস বের করে। তার জন্য আমি প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে 3টা আটি বের হয়েছে, এই 3টা আটি থেকে আমি রস আলাদা করে নেব। সামান্য একটু পানি দিয়ে তালের আটিগুলো হাত দিয়ে একটু চেপে দিব, যাতে করে আঁশের ভিতর থেকে খুব সহজে রসটা আলাদা হয়ে আসে। আপনারা কিন্তু এখানে অনেক বেশি পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে তালের রসটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। আটিটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এটা থেকে রসটা আলাদা করার জন্য এখানে একটা লোহার ছাঁচ ব্যবহার করেছি। অনেকে হয়তো এই জিনিসটা চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। এটা ধান ভাঙানো মেশিনের ভিতরে থাকে, যে মেশিনটার সাহায্যে ধান থেকে চাল আলাদা করা হয় আর কি, সেই মেশিনের ভিতরে থাকে। এটা উপরের অংশটা একটু ধারালো হওয়াতে সামান্য একটু চাপ দেওয়াতে কিন্তু অনেক সুন্দর করে তালের পিউরিটা নিচে পড়ে যাচ্ছে। আপনাদের কাছে যদি সম্ভব হয় তাহলে এগুলো ছাঁচ কিন্তু 2-1টা সংরক্ষণ করতে পারেন, অনেক বেশি কাজের। ধান ভাঙানো যে মিলগুলো থাকে সেখানে খোঁজ নিলেই কিন্তু পুরাতন 2-1টা আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এটা দিয়ে তালের রস বের করার জন্য না আপনাকে অনেক বেশি শক্তি ব্যবহার করতে হবে, না এক ফোঁটা রসও আর কি ভিতরে থাকবে। এই রসটা কিন্তু এক্সট্রা করে চালার কোনোই দরকার নেই, কারণ এখানেই কিন্তু আঁশগুলো আলাদা হয়ে যায়। আমি মূলত এই ছাঁচটা নিয়েছিলাম ঝুড়ি বানানোর কাজে ব্যবহার করার জন্য, কিন্তু হঠাৎই মনে হলো যে এটা দিয়ে দেখি তালের রসটা কিভাবে বের হয়। তো ট্রাই করার পরে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদেরও কাজে আসবে। এই ছাঁচটা দিয়ে যদি কখনো ঝুড়ি বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পিউরিটা বের করা শেষ হয়েছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর পিউরিটা বের হয়েছে, একদমই ঘন, তার সাথে কিন্তু কোনো আঁশও নেই। আমার কাছে তো এই পদ্ধতিটা অনেক বেশি সহজ লেগেছে, মনে হচ্ছে যে সারা বছরের জন্য তাল সংরক্ষণ করা এবার অনেক বেশি সহজ হবে। তো এই তো তালের পিউরিটা এখন আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন এগুলা দিয়ে পিঠা বানায় তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমার এই সহজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।